লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের বেপরোয়া গতি ও ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে আনন্দ পরিবহনের একটি বাস। সকাল 8:30টার দিকে চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারে ছুটে আসে স্থানীয়রা। তাদের সাথে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের পাঠানো হয় হাসপাতালে। ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চৌমুহনী ফায়ার ব্রিগেডে ফোন দেওয়ার পর ওনারা বলতেছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডে ফোন দেওয়ার জন্য। আমরা যখন বললাম যে আপনি এখানে 8 কিলোমিটার দূরে আপনি আসতে কি সমস্যা, উনি কয় লক্ষ্মীপুর এরিয়া। সড়কটা লক্ষ্মীপুর থেকে আপনার চন্দ্রগঞ্জ সড়কটা একদমই বাজে সড়ক। কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কেন্দ্রবাগ এবং দক্ষিণে 2টা টাইমার মেশিন স্থাপন করেছেন। এই কারণে বাস যখন ড্রাইভার প্রতি মিনিটে 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে তার 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে আর সামনে কি আছে এটা দেখে না। ভারী যন্ত্রপাতি না থাকায় খাল থেকে বাস উদ্ধারে বেগ পেতে হয়। বেপরোয়া গতি ও ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ড্রাইভারদেরকে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত এবং যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি এবং প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করতেছি। অত্যন্ত ভাঙা একটা রাস্তা এবং এই রাস্তায় যারা গাড়ি টাড়ি চালায় গাড়িগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। গত 6 আগস্ট দুর্ঘটনাস্থলের মাত্র 1 কিলোমিটার দূরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক পরিবারের 7 জন নিহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।